রাইট ফর্ম অফ ভার্বের উত্তর করার আগে দুইটা জিনিস খুবই সতর্কতার সাথে খেয়াল করতে হবে। প্রথমটি হচ্ছে টেন্স বা সময়কাল, অর্থাৎ প্যাসেজটি বা প্রশ্নটি খুব ভালো করে পড়ে বুঝতে হবে যে এই প্যাসেজটি বা প্রশ্নটি কোন বিষয় বা কোন সময় সম্পর্কে লেখা। যদি অতীতের কোনো ঘটনা বা বিষয় বর্ণনা থাকে তাহলে ফার্স্ট টেন্সে উত্তর করতে হবে। সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্মস যেমন পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস ইত্যাদি হবে। তো আমরা কিভাবে বুঝবো বাক্যটি পাস্ট টেন্সে আছে কিনা? কিছু ওয়ার্ডস আছে এরকম যেগুলো বাক্যে থাকলে আমরা অনায়াসে ধরে নিতে পারি বাক্যটি পাস্ট টেন্সে আছে। যেরকম দেখো ডট 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 এগো অর্থাৎ লং এগো, 5 years এগো ইত্যাদি। এরপরে আছে লাস্ট অর্থাৎ লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ এটসেট্রা। এরপরে আছে ইয়েস্টারডে, আর্লিয়ার, ওয়ান্স, এট দ্যাট টাইম, ইন প্লাস পাস্ট ইয়ার বা ডেট, যেরকম ইন 1971, ইন 2002 এটসেট্রা। এরপরে আছে দ্যাট প্লাস টাইম অর্থাৎ দ্যাট ডে অথবা দ্যাট ইয়ার। চলো উদাহরণ দেখি। ঢাকা বোর্ড 2024 এর প্রশ্ন, ওয়ান্স আপন আ টাইম দেয়ার বি আ কিং। এ বি মানে আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাই তো? এখানে দেখো ওয়ান্স আছে, তাহলে আমরা কি জানছি যে বাক্যে যদি ওয়ান্স থাকে এটা পাস্ট টেন্সের নিদর্শন। তাহলে আমরা এখানে কি দিব? দেয়ার ওয়াজ আ কিং। 2 নম্বর এক্সাম্পল, যশোর বোর্ড 2024 এর প্রশ্ন, হি ড্যাশ প্লে ট্রুয়েন্ট ফ্রম স্কুল 3 times লাস্ট মান্থ। এখানে দেখো বাক্যে লাস্ট মান্থ আছে অর্থাৎ গত মাসে, যেটা অতীতকে নির্দেশ করে। তাহলে এখানে উত্তর কি হবে? হি প্লেইড।